প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের অষ্টম শ্রেণীর বইয়ের চমৎকার একটি কবিতা আজকে পড়াবো, বুঝিয়ে দেব। কবিতাটির নাম হচ্ছে কন্টেম্পলেশন। আমরা দেখতে পাচ্ছি দ্য নেম অফ দ্য টপিক ইজ কন্টেম্পলেশন। কন্টেম্পলেশন মানে ধ্যান। আর আমাদের পয়েটের নেম জন কার্পেন্টার। জন কার্পেন্টার। তো এই কবিতার কিছু গুরুত্বপূর্ণ শব্দ আছে, যে শব্দগুলো এখানে নোট আকারে দিয়ে আছে। শব্দগুলোর অর্থ কবিতায় ওই শব্দগুলো দ্বারা কি বুঝিয়েছে, যেরকম ড্যাপলেট ইয়েলো ট্রি, স্পটেড ইয়েলো ট্রি, অর্থাৎ দ্য লিপস মে বি ইয়েলো, অর্থাৎ ছোপ ছোপ দাগওয়ালা হলুদ রঙের গাছ, এরকম গাছকে বলা হচ্ছে ড্যাপলেট ইয়েলো ট্রি। এরপরে দেখো গেজড অ্যাব্রোড, অর্থাৎ লুক অ্যারাউন্ড মানে চতুর্দিকে তাকিয়ে দেখা। তারপরে রয়েছে বাউন্ডেড, একটা শব্দ মানে সারাউন্ডেড, মানে ঘেরা আর কি। চতুর্পাশ যখন ঘেরাকে বলা হচ্ছে, ঘেরাও করাকে বলা হচ্ছে সারাউন্ডেড বা বাউন্ডেড। এরপরে হেজ, এ থিক র অফ বুশেস। এ থিক, থিক মানে হলো ঘন, র মানে সারি, বুশেস মানে ঝোপঝাড়, অর্থাৎ ঝোপঝাড়ের ঘন সারি, ঝোপঝাড়ের ঘন সারি। এটা নদীর মধ্যে, নদীর তীরে ছোট ছোট গাছের ঝোপ থাকে, উদ্ভিদ থাকে, সেগুলো অনেক ঘন থাকে আর কি। মানুষ লুকিয়ে থাকলেও দেখা যায় না। এটাকে বলা হচ্ছে হেইস বা এই থিক র অফ বুশেস। এরপরে সুইমিং থ্রো। এখানে সুইমিং বলতে মানুষ বা কোনো প্রাণীর সাঁতার কাটাকে বোঝাচ্ছে না, প্রবাহিত হওয়াকে বোঝাচ্ছে না, বরং নদী নিজেই প্রবাহিত হয়ে যায়, সেটাকেই সুইমিং থ্রো হিসেবে দেখিয়েছে। যেরকম দ্য রিভার লাইক এ পারসন ইজ সুইমিং থ্রো, অর্থাৎ একজন ব্যক্তির মতোই নদী প্রবাহিত হচ্ছে বা সুইম করতেছে আর কি। এরপরে রাশেস, রাশেস মানে টল প্ল্যান্টস দ্যাট গ্রো অন দ্য রিভার্স এইজ, অর্থাৎ নদীর কিনারে, নদীর তীরে যেই বড় বড় উদ্ভিদগুলো জন্ম লাভ করে সেগুলিকে বলা হচ্ছে রাশেস বা ঝোপের, বিভিন্ন উদ্ভিদের ঝোপ। আচ্ছা, এরপরে তোমরা এখন আমরা কবিতাটি পড়ে ফেলব। আমি আগেই বলেছি এই কবিতাটির শিরোনাম হচ্ছে কন্টেম্পলেশন, ধ্যান। ফর ডেজ অ্যান্ড ডেজ আই হ্যাভ ক্লাইম্বড এ ট্রি, অর্থাৎ দিনের পর দিন আমি একটি গাছে চড়েছি বা উঠেছি। এ ড্যাপলেট ইয়েলো ট্রি, অর্থাৎ সব সব দাগ বিশিষ্ট বা ছায়া বিশিষ্ট হলুদ রঙের গাছ, মানে আমি যে গাছে উঠেছি সেইটি হলো হলুদ রঙের একটি গাছ, ছায়াযুক্ত। অ্যান্ড আই গেজড অ্যাব্রোড অ্যাট মেনি থিংস, এবং গাছে ওঠার পরে আমি চতুর্পাশে অনেক জিনিস তাকিয়ে দেখেছি, লুক অ্যারাউন্ড, তাকিয়ে দেখেছি। আই হ্যাভ অলওয়েজ উইশ টু সি, যেগুলো আমি সর্বদাই দেখার ইচ্ছা পোষণ করেছিলাম, দেখার আশা পোষণ করেছিলাম, সেগুলোই আমি দেখতেছি এই গাছে উঠে। আই সি দ্য গ্রিন অ্যান্ড জেন্টেল ফিল্ডস, অর্থাৎ আমি এই সবুজ এবং মৃদু যেই বা শান্ত স্নিগ্ধ যে মাঠ চতুর্পাশে, সেগুলো দেখতেছি বা দেখতে পারি। অল বাউন্ডেড ইন উইথ হেজ, এই সকল সবুজ ফিল্ডগুলো, সবুজ গাছগুলো, এগুলো সব ঘেরা। অল বাউন্ডেড ইন উইথ হেজ, বেড়া দিয়ে ঘেরা। অর্থাৎ আমরা জানি বিভিন্ন মাঠের যখন ছোট ছোট গাছের ক্ষেত থাকে, তখন সেই ক্ষেতে চারপাশে বিভিন্ন বেড়া দেওয়া থাকে, সেটাকে বলা হচ্ছে অল বাউন্ডেড ইন উইথ হেজ। এরপরে অ্যান্ড শাইনিং রিভার সুইমিং থ্রো, এবং রঙিন নদী সুইমিং থ্রো, অর্থাৎ নদী এখানে প্রবাহিত হয়ে যাচ্ছে, অর্থাৎ নদী সাঁতার কাটতেছে বলতে নদী নিজেই প্রবাহিত হয়ে যাচ্ছে, উজ্জ্বল রঙা নদী, ঝিকমিক করা নদী, এরকমকে বলা হচ্ছে দ্য শাইনিং রিভার্স। দ্য রাশেস অন দ্য এজ, অর্থাৎ নদীর কিনারে রয়েছে বিভিন্ন রকম ঝোপঝাড়, বিভিন্ন রকম টল প্ল্যান্টস, এগুলো রয়েছে, এগুলোকে বলা হচ্ছে দ্য রাশেস অন দ্য এজ, এজ মানে কিনারা।
অ্যান্ড লিটিল শিপ হু প্লে অল ডে, এবং ছোট্ট ছোট্ট ভেড়া যারা বিভিন্ন এই নদীর কিনারে খেলাধুলা করে, মানে চরে বেড়ায় সারাদিন ব্যাপী। আই ওয়াচ দেম অ্যাজ দে রান, যখন তারা দৌড়াদৌড়ি করে আমি তাদেরকে দেখি। হোয়াইল ফার অ্যাওয়ে দ্য রুফস অফ টাউন, যেখান থেকে অনেক দূরের যেই শহরের যেই বড় বড় বিল্ডিংগুলো রয়েছে সেই বিল্ডিংয়ের আমি ছাদগুলো দেখতে পাচ্ছি। অর্থাৎ গাছ থেকে এখানে পয়েট সবই দেখতে পাচ্ছে, স্পিকার এখানে সবই দেখতে পাচ্ছে। অনেক দূরে যে শহর রয়েছে, গ্রাম তো দেখতে পাচ্ছে, গ্রামের মাঠ দেখতে পাচ্ছে, সবুজ দেখতে পাচ্ছে, এর পাশাপাশি দূরের শহরের ওই বিল্ডিংগুলোর ছাদও দেখা যাচ্ছে। আর শাইনিং ইন দ্য সান, যেই বিল্ডিংয়ের ছাদগুলো চকচক করতেছে, ঝলমল করতেছে সূর্যের আলোতে। আই থিঙ্ক ইটস ভেরি নাইস টু সিট, আমি মনে করি এখানে বসে থাকা, এই গাছের ডালের উপরে বসে থাকা অনেক সুন্দর একটা বিষয়। সো হাই অ্যান্ড লুক সো ফার, অর্থাৎ কত উঁচু অ্যান্ড কত দূরে দেখা যায়। তার মানে এই গাছের ডালে বসে কত উঁচুতে আমি রয়েছি এবং এটা কত দূর থেকে দেখা যায়। অর্থাৎ যত উঁচুতে ব্যক্তিরা ওঠে এবং তত দূরের বিষয়গুলো, দূরের জিনিসগুলো দেখা যায়। সেই জিনিসকেই বোঝাচ্ছে যে গাছ যত উঁচু তত দূরের বিষয়গুলো, দূরের জিনিসগুলো আমরা দেখতে পাই। হাউ ভেরি লার্জ দ্য ওয়ার্ল্ড ক্যান বি, এবং স্পিকার এখানে খুব আশ্চর্য এবং বিস্ময় প্রকাশ করে বলতেছে হাউ ভেরি লার্জ দ্য ওয়ার্ল্ড ক্যান বি, পৃথিবী কত বড় হতে পারে, পৃথিবী কত বিশাল হতে পারে। হাউ মেনি থিংস আর দেয়ার, এবং এখানে কত রকম জিনিস রয়েছে। কবি এখানে, স্পিকার এখানে বিস্ময় প্রকাশ করতেছে, কারণ অনেক উঁচুতে উঠে সে চারপাশে অনেক জিনিস দেখতে পাচ্ছে, যেটা গাছের নিচে থাকলে সে এক দৃষ্টিতে এত দূরে দেখতে পেত না, এত জিনিসকে দেখতে পেত না। কবির মন এখানে আনন্দে পরিপূর্ণ হয়ে গেছে অনেক বিষয়, অনেক জিনিস দেখে, এবং এইটা তার কাছে একটা ধ্যানের মতোই। সে মুগ্ধ হয়ে চারপাশের জিনিস, মগ্ন হয়ে চারপাশের জিনিস সে দেখতেছে অনেক উঁচুতে উঠে। তো আজকে এই পর্যন্তই। তোমাদের আশা করি তোমরা অনেক ভালো বুঝেছো এবং এটা তোমরা প্র্যাকটিস করবে, পড়বে, আমার ভিডিওটা দেখবে। তোমাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এবং অন্যদের দেখার সুযোগ করে দিবে, শেয়ার করে, কমেন্ট করে। তো অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।